जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। অখণ্ড শ্রী শ্রী মায়ের কথা গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 17। শারদামণির এইরূপ নিঃসংকোচ সরল ব্যবহার, একান্ত বিশ্বাস ও মিষ্ট কথায় বাগ্দীপায়িক ও তাহার স্ত্রীর প্রাণ একেবারে গলিয়া গেল। তাহারা সামাজিক আচার ও জাতির পার্থক্য ভুলিয়া সত্য সত্যই তাহাকে আপনার কন্যার ন্যায় দেখিয়া তাহাকে খুব সান্ত্বনা দিতে লাগিল এবং তিনি ক্লান্ত বলিয়া আর তাহাকে অগ্রসর হইতে না দিয়া নিকটস্থ গ্রামের এক দোকানে লইয়া গিয়া রাখিল। রমণী নিজ বস্ত্রাদি বিছাইয়া তাহার জন্য বিছানা করিয়া দিল এবং পুরুষটি দোকান হইতে মুড়ি মুড়কি কিনিয়া তাহাকে খাইতে দিল। এই রূপে পিতামাতার ন্যায় আদর ও স্নেহে তাহাকে ঘুম পাড়াইয়া ও রক্ষা করিয়া তাহারা রাত কাটাইল এবং ভোরে উঠিয়া তাহাকে সঙ্গে লইয়া তারকেশ্বরে পৌঁছিল। সেখানে এক দোকানে তাহাকে রাখিয়া বিশ্রাম করিতে লাগিল। বাগদিনী তাহার স্বামীকে বলিল, আমার মেয়ে কাল কিছুই খেতে পায়নি। বাবা তারকনাথের পূজা শীঘ্র সেরে বাজার হতে মাছ তরকারি নিয়ে এসো, আজ তাকে ভালো করে খাওয়াতে হবে। বাগদি পুরুষটি ওইসব করিবার জন্য চলিয়া গেলে শারদামণি দেবীর সঙ্গী ও সঙ্গিনীগণ তাহাকে খুঁজিতে খুঁজিতে সেখানে আসিয়া উপস্থিত হইল এবং তিনি নিরাপদে পৌঁছিয়াছেন দেখিয়া আনন্দ প্রকাশ করিতে লাগিল। তখন তিনি তাহার রাত্রে আশ্রয়দাতা বাগদে পিতামাতার সহিত তাহাদের পরিচয় করাইয়া দিয়া বলিলেন, এরা এসে আমাকে রক্ষা না করলে কাল রাত্রে যে কি করতুম বলতে পারি না। তাহার পর সকলে আবার পথ চলা আরম্ভ করিবার জন্য প্রস্তুত হইলে শারদামণি দেবী ওই পুরুষ ও রমণীকে অশেষ কৃতজ্ঞতা জানাইয়া বিদায় প্রার্থনা করিলেন। তিনি বলিয়াছেন, এক রাত্রের মধ্যে আমরা পরস্পরকে এত দূর আপনার করিয়া লইয়াছিলাম যে বিদায় গ্রহণকালে ব্যাকুল হইয়া অজস্র ক্রন্দন করিতে লাগিলাম। অবশেষে সুবিধামতো দক্ষিণেশ্বরে আমাকে দেখিতে আসিতে পুনঃ পুনঃ অনুরোধপূর্বক ওই কথা স্বীকার করাইয়া লইয়া অতি কষ্টে তাহাদিগকে ছাড়িয়া আসিলাম। আসিবার কালে তাহারা অনেক দূর পর্যন্ত আমাদের সঙ্গে আসিয়াছিল এবং রমণী পার্শ্ববর্তী ক্ষেত্র হইতে কতকগুলি কড়াইশুঁটি তুলিয়া কাঁদিতে কাঁদিতে আমার অঞ্চলে বাঁধিয়া কাতর কণ্ঠে বলিয়াছিল, মা শারদা, রাত্রে যখন মুড়ি খাবি তখন ওইগুলি দিয়ে খাস। পূর্বোক্ত অঙ্গীকার তাহারা রক্ষা করিয়াছিল। নানাবিধ দ্রব্য লইয়া আমাকে দেখিতে মধ্যে মধ্যে কয়েকবার দক্ষিণেশ্বরে আসিয়া উপস্থিত হইয়াছিল। উনিও আমার নিকট হইতে সকল কথা শুনিয়া ওই সময়ে তাহাদিগের সহিত জামাতার ন্যায় ব্যবহার ও আদর আপ্যায়নে তাহাদিগকে পরিতৃপ্ত করিয়াছিল। এমন সরল ও সচ্চরিত্র হইলেও আমার ডাকাত বাবা পূর্বে কখনো কখনো ডাকাতি যে করিয়াছিল এ কথা কিন্তু আমার মনে হয়। 1293 সালের 31শে শ্রাবণ পরমহংসদেব দেহত্যাগ করেন। তখন শারদামণি দেবীর বয়স 33 বৎসর। আমি শুনিয়াছিলাম স্বামীর তিরোভাবে শারদামণি দেবী বিধবার বেশ ধারণ করেন নাই। ইহা সত্য কিনা জানিবার জন্য পরমহংসদেবের ও শারদামণি দেবীর একজন ভক্তকে চিঠি লিখিয়াছিলাম। তিনি উত্তর দিয়াছেন, শ্রীমৎ পরমহংসদেবের দেহ রক্ষার সময়
মা হাতের বালা খুলিতে গেলে শ্রী শ্রী পরমহংসদেব জীবিত অবস্থায় রোগহীন শরীরে যেমন দেখিতেছিলেন, সেই মূর্তিতে আসিয়া মার হাত চাপিয়া ধরিয়া বলিলেন, আমি কি মরিয়াছি যে তুমি এ স্ত্রীর জিনিস হাত হইতে খুলিতেছ? এই কথার পর মা আর কখনো শুধু হাতে থাকেন নাই। পরিধানে লাল নরুন পেড়ে কাপড় এবং হাতে বালা ছিল। আত্মার অমরত্বে এইরূপ বিশ্বাস সকলের থাকিলে সংসারে অনেক দুঃখ, পাপ, তাপ, দুর্গতি দূর হয়। স্বামীর তিরোভাবের পর সারদামণি দেবী ৩৪ বৎসর বাঁচিয়াছিলেন। তিনি ১৩২৭ সালের ৪ঠা শ্রাবণ ৬৭ বছর বয়সে পরলোক গমন করেন। তার পরবর্তী ভাদ্র মাসের উদ্বোধন পত্রে তাহার ব্রত, ত্যাগ, নিষ্ঠা, সংযম, সকলের প্রতি সমান ভালোবাসা, সেবাপরায়ণতা, দিবারাত্র অক্লান্তভাবে কর্মানুষ্ঠান ও নিজ শরীরের সুখ দুঃখের প্রতি সম্পূর্ণ উদাসীনতা, তাহার সরলতা, নিরভিমানিতা, সহিষ্ণুতা, দয়া, ক্ষমা, সহানুভূতি ও নিঃস্বার্থপরতা প্রভৃতি গুণ কীর্তিত হইয়াছিল। তাহার স্বামীর ও তাহার ভক্তেরা তাহাকে মাতৃ সম্বোধন করিতেন এবং এখনও মা বলিয়াই তাহার উল্লেখ করেন। এই মাতৃ সম্বোধন সার্থক হোক। সারদামণি দেবীর সংক্ষিপ্ত জীবনচরিত রচনা আমার পক্ষে নানা কারণে সহজ হয় নাই। তাহাকে প্রণাম করিবার ও তাহার সহিত পরিচিত হইবার সৌভাগ্য আমার কখনো না হওয়ায় তাহার সম্বন্ধে আমার সাক্ষাৎ কোনো জ্ঞান নাই। পুস্তক ও পত্রিকা হইতে আমাকে তাহার বিষয়ে তথ্য সংগ্রহ করিতে হইয়াছে, কিন্তু তাহা হইতেও যথেষ্ট সাহায্য পাই নাই। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ আমার প্রধান অবলম্বন। ছোট অক্ষরে যাহা ছাপা হইয়াছে তাহা ছাড়া অন্য অনেক স্থলেও ওই পুস্তকের ভাষা পর্যন্ত গৃহীত হইয়াছে। উদ্বোধন হইতেও অল্প সাহায্য পাইয়াছি। ইহার ২টি প্রবন্ধে ভক্তি উচ্ছ্বসিত ভাষায় তাহার নানা গুণের বন্দনা আছে। যে সকল কথায়, কাজে, ঘটনায়, আখ্যায়িকায় ওই সকল গুণ প্রকাশ পাইয়াছিল, তাহা কিছু কিছু লিখিত হইলে ভালো হয়, যাহাতে মানুষের অন্তরের পরিচয় পাওয়া যায়। এমন কোনো কথা, কাজ, ঘটনা, আখ্যায়িকা তুচ্ছ নহে। কাহারও জীবন্ত ছবি মানুষের নিকট উপস্থিত করিতে হইলে এগুলি আবশ্যক। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ ব্যতীত সারদামণি দেবীর যে সকল ফটোগ্রাফ হইতে ছবি প্রস্তুত করাইয়াছি, সেইগুলির এবং কয়েকটি সংবাদের জন্য আমি ব্রহ্মচারী গণেন্দ্রনাথের নিকট ঋণী। তাহাকে তজ্জন্য কৃতজ্ঞতা জানাইতেছি। শ্রী রামানন্দ চট্টোপাধ্যায়, প্রবাসী, বৈশাখ ১৩৩১। শ্রী শ্রী মায়ের কথা, প্রথম দর্শন ১৩১৭। কলিকাতা পটলডাঙ্গার বাসায় শুক্রবার সকালে শ্রীমান বলে গেল, কাল শনিবার মায়ের শ্রীচরণ দর্শন করতে যাব, আপনি তৈরি হয়ে থাকবেন। কাল তবে মায়ের দর্শন পাব? সারা রাত আমার ঘুমই এলো না। আজ ১৩১৭ সন, প্রায় ১৪-১৫ বৎসর হয়ে গেল কলিকাতায় আছি। এতকাল পরে মায়ের দয়া হলো কি? এতদিনে কি সুযোগ মিলল? পরদিন বৈকালে গাড়ি করে সুমতিকে ব্রাহ্ম বালিকা বিদ্যালয় হতে নিয়ে শ্রী শ্রী মায়ের শ্রীচরণ দর্শন করতে চললুম। কি আকুল আগ্রহে গিয়েছিলুম তা ব্যক্ত করার ভাষা জানি না। গিয়ে দেখি মা বাগবাজারে তাঁর বাড়িতে
ঠাকুর ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছেন, এক পা চৌকাঠের উপর, অপর পা পাপোশখানির ওধারে। মাথায় কাপড় নেই, বাঁ হাতখানি উঁচু করে দরজার উপর রেখেছেন, ডান হাতখানি নিচুতে। গায়েরও অর্ধাংশে কাপড় নেই। এক দৃষ্টে তাকিয়ে আছেন। গিয়ে প্রণাম করতেই পরিচয় নিলেন। সুমতি বললে, আমার দিদি। সে পূর্বে কয়দিন গিয়েছিল। তখন মা একবার আমার দিকে চেয়ে বললেন, এই দেখো মা, এদের নিয়ে কি বিপদে পড়েছি। ভাইয়ের বউ, ভাইঝি, রাধু সব জ্বরে পড়ে। কে দেখে কে কাছে বসে ঠিক নেই। বসো, আমি কাপড় কেচে আসি। আমরা বসলুম। কাপড় কেচে এসে 2 হাত ভরে জিলিপি প্রসাদ এনে দিয়ে বললেন, বৌমাকে সুমতি দাও, তুমিও নাও। সুমতিকে শীঘ্র স্কুলে ফিরতে হবে, তাই সেদিন একটু পরেই প্রণাম করে বিদায় নিলুম। মা বললেন, আবার এসো। এই 5 মিনিটের জন্য দেখা, আশা মিটল না। অতৃপ্ত প্রাণে বাসায় ফিরলুম। 30শে মাঘ 1317। শ্রী শ্রী মা সেদিন বলরাম বাবুর বাড়ি গিয়েছিলেন। আমি তাঁর বাগবাজারের বাড়িতে গিয়ে একটু অপেক্ষা করতেই মা ফিরলেন। প্রণাম করে উঠতেই হাসি মুখে জিজ্ঞাসা করলেন, কার সঙ্গে এসেছ? আমি বললুম, আমার এক ভাগ্নের সঙ্গে। মা, ভালো আছো? বৌমা ভালো আছে? এতদিন আসনি, ভাবছিলুম অসুখ অসুখ করলো নাকি। বিস্মিত হয়ে ভাবলুম, একদিন মাত্র 5 মিনিটের দেখা, তাতে মা আমাদের কথা মনে করেছেন। ভেবে আনন্দে চোখে জলও এলো। মা আমার পানে সস্নেহে চেয়ে, তুমি এসেছ? তাই ওখানে বলরাম বাবুর বাড়িতে বসে আমার মন চঞ্চল হয়ে উঠেছিল। আমি একেবারে অবাক হয়ে গেলুম। মায়ের একটি শিশু ভাইপোর ক্ষুদের জন্য সুমতি 2টি পশমের টুপি দিয়েছিল। মাকে উহা দিতে এই সামান্য জিনিসের জন্য কতই খুশি হলেন। তক্তাপোশের উপর বসে বললেন, বসো এখানে আমার কাছে। পাশেই বসলুম। মা আদর করে বললেন, তোমাকে যেন মা আরও কত দেখেছি, যেন কত দিনের জানাশোনা। আমি বললুম, কি জানি মা, একদিন তো কেবল 5 মিনিটের জন্য এসেছিলুম। মা হাসতে লাগলেন ও আমাদের 2 বোনের অনুরাগ ভক্তির অনেক প্রশংসা করলেন। আমরা কিন্তু ওই সকল কথার কতদূর যোগ্য তা জানি না। ক্রমে ক্রমে অনেক স্ত্রী ভক্ত আসতে লাগলেন। ভক্তি বিগলিত চিত্তে সকলেই মায়ের হাসি মাখা স্নেহ ভরা মুখখানির পানে এক দৃষ্টে চেয়ে আছেন। ওরূপ দৃশ্য আমি আর কখনো দেখিনি। মুগ্ধ হয়ে তাই দেখছি। এমন সময় বাসায় ফিরবার তাগিদ এলো। গাড়ি এসেছে। মা তখন উঠে প্রসাদ দিয়ে খাও খাও করে একেবারে মুখের কাছে ধরলেন। অত লোকের মধ্যে একলা অমন করে খেতে আমার লজ্জা হচ্ছে দেখে বললেন, লজ্জা কি, নাও। তখন হাত পেতে নিলুম। তবে আসি মা বলে প্রণাম করে বিদায় নেবার সময় বললেন, এসো মা এসো, আবার এসো। একলা নেমে যেতে পারবে তো? আমি আসবো? এই বলে সঙ্গে সঙ্গে সিঁড়ি পর্যন্ত এলেন। তখন আমি বললুম, আমি যেতে পারবো মা, আপনি আর আসবেন না। মা তাই শুনে বললেন, আচ্ছা, একদিন সকালে এসো। পরিপূর্ণ প্রাণে ফিরলুম। ভাবলুম, এ কি অদ্ভুত স্নেহ!
ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।